একটু করে করতালি। আসলে সার্বজনীন ব্যাপারটা আপেক্ষিক। আমি একটা ছেলে আমাকে ফোন দিচ্ছিল আর কি গতকালকে, আমাকে বললো যে শিপন ভাই এরকম আমি আমার 2003-4 ছেলে বলবো এরকম ছেলে ভাই এরকম ব্যাপার কথা বলবো। তো আমি বলবো হ্যাঁ বলো। তা আমাকে বলতেছে যে আমরা যারা কোনো দল করি না এরকম আছে তো এখানে তো অনেক রাজনৈতিক বিশ্বাসের আছে এবং রাজনৈতিক বিশ্বাসের বাইরের লোকও তো আছে না। এখন যদি কেউ যদি বলে যে রাজনৈতিক বিশ্বাস, তাহলে আমাকে বাদ দিতে তো আপনি রাজনৈতিক বিশ্বাস করেন না বন্ধ দল করেন, আমাকে বাদ দিতে তো আপনি আলাদা করতে পারবেন না, পারবেন না তো। আমিও তো এই মানে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তারা সবাই জ্ঞান এবং সবাই সদস্য। এখানে কোনো দলের কোনো মতের পার্থক্য থাকবে না। আমরা অতীতে যেটা হয়েছে আমরা সেটা করতে চাই না। আজকে যারা প্রথম শ্রেণীতে আছেন এবং আমিও ব্যক্তিগতভাবে দ্বিতীয় হয়েছে, এটা আমাদের কেন আজকে 30 বছর আমরা এটাকে সার্বজনীন করতে পারি নাই। আমরা এই সংগঠনকে ভালোবাসি। অন্যান্য বন্ধুদের মতো যদি আমরাও চলে যেতাম তাহলে আমি হয়তো বা 2-4 জন পাইতাম বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত, আর পরে যারা বক্তৃতা দেবেন এই বেঞ্চ ছাড়া আর কিছুই পেতেন না। তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে কিন্তু যে ব্যানারটি আমরা এখানে দেখতে পাচ্ছি সার্বজনীন বিশেষ সাধারণ সভা, যখন এরকম একটি ব্যানারের আওতায় যখন জেনারেল অ্যাসেম্বলি হয় তখন অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো থাকে এগুলো স্বাভাবিকভাবে বিলুপ্ত হয়ে যায়। এবং আমি আশা করব যে যারা অন্যান্য সংগঠন এই নামে তৈরি করে আপনারা অবস্থান করছেন তারা একটা ব্যানারে এসে একভাবে একটি চেতনার মাধ্যমে আপনারা কাজ করেন। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলেও অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। কিংবা ধরুন পূর্ব দিগন্তে এই সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, এই সমস্ত কালজয়ী গান যেগুলো শুনলে এখন আমরা আবেগ আপ্লুত হই, শিহরে উঠি, যেগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। এই গানগুলো সংরক্ষিত হয়েছিল বলেই আমরা মহান মুক্তিযুদ্ধকে আমাদের চোখের সামনে প্রতিচ্ছবি ভেসে ওঠে। ঠিক একইভাবে 2024 সালে সিপাহী জনতা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি, ফ্যাসিস্ট হাসিনা রেজিমের পতন ঘটিয়েছি, তার প্রত্যেকটা ইতিহাস আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আর এই সংরক্ষণের অগ্রণী ভূমিকা রাখতে হবে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের প্রত্যেকটি সদস্যের। এই প্রাণের মেলাটাকে আরো ব্যাপক করে আরো বড় পরিসরে সবার ফ্যামিলি সহকারে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় ফ্যামিলি ডে ঘোষণা করা যায় কিনা, এবং সেটা 22শে নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দিনটিকে আমার প্রস্তাবনা ইসলামী বিশ্ববিদ্যালয় ডে হিসেবে ঘোষণা করা হোক। আমি বক্তব্য দিব না, আমি শুধু একটি কথা বলতে চাই, এসো সকল ইবিয়ান গড়ে তুলি ঐক্যদান, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম আমি অনলাইনে জয়েন করেছিলাম, তো আমি আর থাকতে পারছিলাম না যে ঘরে, যে আমি কিভাবে থাকবো। এটা আমার প্রাণের ক্যাম্পাস এবং এটার সঙ্গে আমার মানে সবকিছুর সাথে রক্তের সাথে মিশে আছে, যে এই প্রোগ্রামে আমি না গেলে আমার আজকে মানে ইয়ে হবে না, মানে আমার ক্যাম্পাসকে আমার অস্বীকার করা হবে, ইউনিভার্সিটিকে। সেই কারণে আজকে আমার এখানে আসা, এবং যেটা সার্বজনীন, যে সকল ছাত্র শিক্ষক এবং আমরা সবাই মিলে একটা প্রোগ্রাম, একটা অ্যাসোসিয়েশন যাতে আমরা দাঁড় করাতে পারি। আমরা আগামীর বাংলাদেশে ভাতৃত্ববোধের ইবিয়ান দেখতে চাই, আমরা ভালোবাসার ইবিয়ান দেখতে চাই, শ্রদ্ধার ইবিয়ান দেখতে চাই। আমি যেন মাথা উঁচু করে আশরাফের রংটা করে বলতে পারি আমি ইবিয়ান। আমার কি গায়ে সাদা না কালো না লাল এই রংটি আমার গুরুত্বপূর্ণ নয়, আমার গুরুত্বপূর্ণ ইস্যু আমি অন্তরে ইবিয়ানকে ধারণ করি, আমি অন্তরে ইবিয়ানকে ভালোবাসি। আমি অনুরোধ করব যে দয়া করে আমরা যেন ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে। আমরা ভালোবাসার বাংলাদেশ চাই, ঐক্যের বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই, সমৃদ্ধের বাংলাদেশ চাই। যে সমস্ত অবিচার অন্যায় জুলুম যদি হয়ে থাকে সেই বাংলাদেশ আমরা আর চাই না, সেই বাংলাদেশে ফিরেও যেতে চাই না।